হ্যালো অ্যান্ড ওয়েলকাম। দিস ইজ হাসান, চলে আসলাম বুয়া টিভির পক্ষ থেকে। তো আজকে চলে যাব হচ্ছে সেই কাশিম বাজারের ভাইরাল রবিকুল মিয়ার কাছে। সে নাকি একটা নতুন গাড়ি আবিষ্কার করেছে, সেটাই আসলে দেখার বিষয়। তো আমাদের সাথেই থাকুন, আমরা চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা আসছি কাকা আমাদের বুয়া টিভি চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা জানতে পারলাম আপনার এই গাড়িটার সম্পর্কে, এবং অনেক লোকই বলে যে না, গাড়িটা মোটামুটি ভালো হয়েছে। তো এই গাড়িটা আসলে আপনার কত দিনের স্বপ্ন ছিল এবং কিভাবে কিভাবে আর কি আবিষ্কার করলেন, এবং এই যন্ত্রপাতিগুলো কোথা থেকে আপনি মানে নিয়ে আসছেন, সেই বিষয়ে যদি আমাদের সাথে একটু কথা বলতেন। এটা আমার মোটামুটি অনেক দিনের স্বপ্ন ছিল এবং আমি ইদানিং গাড়িটা রাস্তায় বের করে ফেলেছি। আচ্ছা, না আপনার এই গাড়িটা সম্পর্কে জানার সেটা হলো যে এই জিনিসটা, তারপরে হচ্ছে এই যে এগুলা, তারপরে এগুলা, এই যে যে আপনার সিট কভারটা, তারপর বিশেষ কথা হচ্ছে আপনার এই জিনিসটা আসলে কি? এটা আমার তেলের ট্যাঙ্কি। এটাতে তেল লোড করা হয়। এই 1 লিটার তেল দিয়ে আমার এই গাড়ি 250 কিলোমিটার দৌড়াতে পারে। বলেন কি, 1 লিটার তেল দিয়ে এই গাড়ি 250 লিটার দেয়? এরকম বাংলাদেশে এই আপনি কি প্রথম আবিষ্কার করেছেন কিনা? হ্যাঁ, এটা আমি প্রথম আবিষ্কার করেছি আমার জানা মতে। মানে এটাই আমার প্রথম। আচ্ছা, যাই হোক, বুঝলাম, কিন্তু আসলে এই যে জিনিসটা আপনি আসলে এটা কিভাবে আবিষ্কার করলেন, বা এটা মূলত কি, আপনাকে কি কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা এটা? এটা আমার হেলমেট, বুঝতে পেরেছেন? এটা জি। খুব খুব হাঁটি জিনিস। আমি রাইস কুকারের থেকে খুলে আমার মাথার মাপে আমি হেলমেট বানাইছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আসলে এগুলা কি? এগুলা এগুলা মনে করেন যে ফোম জাতীয় কিছু জিনিসপাতি দিয়ে মাথায় জানি আমার কোনো আঘাত না লাগে, এরকম কিছু আমি দিয়ে এটা আবিষ্কার না না, করেছি। এখানে ফোম দেখতেছি না, আসলে এটা হচ্ছে আহ, তেনা, অথবা যেটাকে মানে বাংলা ভাষায় বলে কাপড়। হুম, হুম। সেটাই। হ্যাঁ, আমি ওই ফোম কিনতে পারি নাই তো, আমি এই টানার মতো কাপড়ের মতো দিয়ে এটা আমি হেলমেট বানাইছি। তাতে কি আপনার মনে হয় যে আপনি কোনো দুর্ঘটনা করলে আপনাকে এটা রক্ষা করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমার খুব শক্তি এটার ভিতরে, আমার মনের মধ্যে খুব শক্তি যে আমাকে এটা রক্ষা করতে পারে। কেন জানি আমার মনে হয় না যে ওটা রক্ষা করতে পারবে, আপনার মাথা মতো উদ্দা গাইলা যাইতে পারে। আর সেটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আসলে শেষ মুহূর্তে চলে যাবো, আপনার অনেক সময় লস করলাম। এই জিনিসটা আসলে কি, কভার সিস্টেম দেখতেছি আসলে? এটা আমার মনে করেন যে বাইকের যে সিট থাকে, আচ্ছা। সেই সিট সম্বন্ধে মনে করেন এটা আমি সিট হিসাবে আমি বানাইছি আমার আচ্ছা, নিজের হাতে তৈরি। তাতে কেমন আরামদায়ক আসলে? আছে, মোটামুটি আরামদায়ক আছে। আচ্ছা, কিন্তু এইটা এটা কি? এটা আমার হেডলাইট, রাতে চলার জন্য, অন্ধকারে যাওয়ার জন্য আমার এটা হেডলাইট। আচ্ছা, তাতে তো আপনার গাড়িটা অনেক স্পিডে চলে, কিন্তু এই হেডলাইটে কি আসলে হয়? হ্যাঁ, এটা রাতের বেলায় খুব সুন্দর দেখায়। আচ্ছা, তো এই যে এইটা আসলে দেখতে পাচ্ছি ব্যাটারি জাতীয়, আসলে এইখানে আবার ব্যাটারি লাগানোর কারণ কি? এটা ব্যাটারি লাগানোর কারণ হলো যে আমার হেডলাইটের আমি এক্সট্রা ভাবে তৈরি করছি, যার কারণে এখানে ব্যাটারি লাগাইছি, কোনো সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, এগুলো আসলে আপনার এই প্ল্যানটা বা এরকম একটা গাড়ি আবিষ্কার করবেন, এই বুদ্ধি আপনার কোত্থেকে বা কিভাবে আসলো? এটা মনে করেন যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে একটা গাড়ি তৈরি করব, ওই গাড়িতে আমি চড়ে ভ্রমণ করব একা একা। আচ্ছা ওই হিসাবে আমি এই গাড়ি তৈরি করেছি। আচ্ছা আচ্ছা। দর্শক, এতক্ষণ ছিলাম সেই ভাইরাল রবিকুল মিয়ার সাথে। তো আপনারা তো জানতেই পারলেন যে আসলে উনি কোত্থেকে কিভাবে এবং কি জিনিসগুলো আসলে আবিষ্কার করেছে। এটা জেনে একটু অবাক হলাম যে 1 লিটার তেলে নাকি 250-300 কিলোমিটার যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এইটা, আমার কেন জানি মনে হয় না যে আসলে এটা ওর মাথাকে ছেপটি দিতে পারবে। আর বিষয় হচ্ছে এই জিনিসটা বাংলাদেশে যদি আরো বড় হয় বা বড় করতে চায়, মনে হয় না যে এই জিনিসটা তার সাফল্য নিয়ে আসতে পারবে। দর্শক, শেষ মুহূর্তে আসলে চাচা, শেষ মুহূর্তে আপনাকে আর কষ্ট দিব না, আপনার এই গাড়িটা আসলে চলে কিনা একটু চালিয়ে যদি আমাদেরকে দেখাইতেন, আমাদের দর্শককে যদি একটু দেখাইতেন। ঠিক আছে, আমি গাড়িটা স্টার্ট করে চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি গাড়িটা স্টার্ট করেন। আচ্ছা।